ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি যেমনটি তোমাদের কথা দিয়েছিলাম, তোমাদের এবিটিএফ সলভ করাবো এইচএস থার্ড সেমিস্টারের জন্য। আজকে থেকে কিন্তু সেই সিরিজ তোমাদের জন্য আমি শুরু করলাম। এই সিরিজে তোমরা পেয়ে যাবে এবিটিএ যতগুলো বায়োলজি আছে। বায়োলজি শেষ হলে আমি কিন্তু তোমাদের কেমিস্ট্রিও করিয়ে দেব। তাই অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। আজকে আমরা সলভ করব একদম প্রথম সেট, যেটা এবিটি এর এসসি 16 নম্বর পেজ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, শুরু করার আগে তোমাদের জন্য অত্যন্ত একটা গুড নিউজ। এই বইটা তোমরা পেয়ে যাবে অগস্ট মাসের সেকেন্ড উইক নাগাদ। অগস্ট মাসের সেকেন্ড উইক নাগাদ এডু টিপসের ওয়েবসাইট থেকে। এডু টিপসের ওয়েবসাইট তোমরা প্রত্যেকেই জানো যে এডু টিপস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় একটা এডুটেক কোম্পানি এই মুহূর্তে আমাদের বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য। তো তাদের হয়ে আমি এই বইটা লিখেছি। একদম এই বইটা তোমরা যদি একদম প্রপার কমপ্লিট করতে পারো, তোমাদের বায়োলজিতে 35/35 অর্থাৎ ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এখানে ট্রিক্স আছে, প্লাস তোমাদের থিওরি আছে এবং এমসিকিউ আছে। যে তোমাদের যে কটা টাইপের এমসিকিউ হয়, 6টা থেকে 7টা টাইপের এমসিকিউ, সমস্ত এমসিকিউ কিন্তু এখানে দেয়া আছে। খুব শীঘ্রই লঞ্চ হবে, তোমরা কিন্তু অবশ্যই বইটা পারচেস করে নিও। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন আছে, বা প্রথম প্রশ্ন এবিটি এর টেস্ট যেটা ছিল, সেটা হচ্ছে ডিম্বক ডিম্বক বৃন্তের সাথে যে স্থানে মিলিত হয় তা হলো। এবার উত্তর কি হবে? ডিম্বক নাভি। উত্তর কি হবে? ডিম্বক নাভি। তো বেসিক্যালি আমরা যদি একটা চিত্র অঙ্কন করে একবার দেখে নিই, এরকম চিত্র অঙ্কন করে, তো এরকম ভাবে থাকে আমরা জানি। ঠিক আছে, এরকম ভাবে থাকতে আমরা দেখতে পাই। এইটা, এই পার্টিকুলার জায়গাটা কিন্তু ডিম্বক নাভি নামে পরিচিত। ঠিক আছে, তারপর নিচের কোন বক্তব্যটি সঠিক নয় জিজ্ঞাসা করেছে। অনেক প্রজাতি পরাগরেণু অনেক প্রজাতির পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে, এটা সঠিক। এটাকে আমরা অনেক সময় হে ফিভার বলে নাম দিই, হে ফিভার। ফসল উৎপাদন প্রক্রিয়ায় তরল নাইট্রোজেনে সংরক্ষিত পরাগরেণু ব্যবহার করা হয়, সঠিক। এবিটিএতে প্রচুর পরিমাণে ভুল আছে, মানে স্পেলিং প্রচুর পরিমাণে মিস্টেক গেছে, তো আমি সেখান থেকে একটু কপি করে নেয়া। এখানে স্পেলিং মিস্টেক একটু দেখতে পারো, কিছু কিছু প্রশ্নে আমি সেরে নিয়েছি, তবে বেশ কিছু প্রশ্ন থাকলেও থাকতে পারে। ট্যাপেটাম পরাগধানীর বিদারণে সাহায্য করে, এটা কিন্তু ভুল আছে। পরাগরেণুর এক্সাইন স্পোরোপোলিন দ্বারা তৈরি, এটাও ঠিক আছে। তাহলে স্পোরোপোলিন কি? একটা ফ্যাটি টিস্যু। স্পোরোপোলিন একটা ফ্যাটি টিস্যু। ঠিক আছে, বা ফ্যাটি সাবস্ট্যান্সেস বলতে পারি, ফ্যাটি সাবস্ট্যান্সেস বলতে পারি। এবার এই যে ট্যাপেটাম যে পরাগধানীর বিতরণে সাহায্য করে না, হবে এটা করে, আসলে এটাই উত্তর, 2SC। এবার তাহলে পরাগধানীর বিদারণে কে সাহায্য করে? পরাগধানীর বিদারণে সাহায্য করে হচ্ছে এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়ামের একদম যদি অ্যাপ্রোপ্রিয়েট বলা যায়, সেটা হচ্ছে স্টোমিয়া। যে স্টোমিয়াম অংশটা থাকে, তারা কিন্তু পরাগধানীর বিদারণে সাহায্য। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন। গেইটেনোগ্যামি গেইটেনোগ্যামির ক্ষেত্রে যে প্রক্রিয়াটা ঘটে, তো গেইটেনো কথার অর্থ হলো প্রতিবেশী। কি? প্রতিবেশী। আর গ্যামি কথার অর্থ কি? গ্যামি কথার অর্থ হচ্ছে মিলন বা বিবাহ। মিলন বা বিবাহ। তাহলে কি আছে? একই উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই উদ্ভিদের অন্য ফুলকে যখন নিষিক্ত করে, তাহলে এটাই উত্তর। মানে ব্যাপারটা এরকম দাঁড়ায়, ধরো এটা একটা গাছ, এখানে এরকম দুখানা ফুল আছে, এরকম এখানে দুখানা ফুল আছে, তাহলে এই যে পার্টটাকে আমরা কি বলবো? এই পার্টটাকে আমরা বলবো গেইটেনোগ্যামি। কি বলবো? গেইটেনোগ্যামি। তো এখানে একটা জিনিস তোমাদের নোট ডাউন করে রাখা উচিত, এবং তোমরা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নেবে, সেটা হচ্ছে এই যে গেইটেনোগ্যামি কি বলবো, কার্যকরীভাবে কার্যকরীভাবে
ইতর পরাগ যোগ। ইতর, এই প্রশ্নটা মাঝে মধ্যে দিতে পারে, ইতর পরাগ যোগ, কিন্তু জিনগতভাবে স্বপরাগ, জিনগতভাবে স্বপরাগ যোগ, কিন্তু খাতায় লিখে নিও তোমরা, ঠিক আছে? কেন? এই যে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছ, যদি কালিটা একটু চেঞ্জ করে নিয়ে ভালো করে বোঝাই, এই যে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছ, এই ডিস্টেন্সটার জন্য কিন্তু আমাদের কিসের প্রয়োজন হবে? বাহকের প্রয়োজন হবে। যদি বাহকের প্রয়োজন হয় তাহলে কার্যকরী ভাবে সেটাকে আমরা কি পরাগযোগ বলবো? ইতর পরাগযোগ। আর যেহেতু গাছটা সেম, একই গাছের দুটো ফুলের মধ্যে হচ্ছে, তাই জিনগতভাবে কি পরাগযোগ? স্বপরাগযোগ। মনে রাখতে, মাথায় রাখতে হবে। তারপর দিনিশেক পদ্ধতি। দিনিশেক পদ্ধতিটা, একটা ডিম্বাণুর সাথে দুটি পুংগ্যামেটের মিলন, না। দুটি মেরু নিউক্লিয়াসের সাথে একটি পুংগ্যামেটের মিলন, না। একটি পরাগনালীর দুটি পুংগ্যামেটের সাথে দুটি ভিন্ন ডিম্বাণুর মিলন, না। সিনগ্যামি এবং ত্রৈধ মিলন। এটাই হবে উত্তর, অপশন ডি। চলো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক বিবৃতিটি নির্বাচন কর। ঘাস জাতীয় উদ্ভিদের বীজ সস্যল, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আম পার্থেনোকার্পিক, আহ না, আম পার্থেনোকার্পিক নয়। ভুট্টার দানার প্রোটিন সমৃদ্ধ, প্রোটিনে হয়ে আছে, প্রোটিন সমৃদ্ধ অ্যালিউরিন স্তর থাকে, ঠিক আছে। এটাই হবে উত্তর, সঠিক বিবৃতি এটা, এটাও সঠিক নয়। চলো, তারপর আমরা স্তম্ভ মেলানো দেখতে পাচ্ছি। তাহলে প্লাসেন্টা আমরা কোথায় পাবো? প্লাসেন্টা আমরা পাবো হচ্ছে HCG তে। জোনা পেলুসিডা আমরা কোথায় পাবো? ডিম্বাণুর আবরণে। বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি কোথায় পাবো বা কি করে? পেনিসকে পিচ্ছিল করে। লেডিক কোষ কোথায় হবে? তোমার অ্যান্ড্রোজেন হবে। তাহলে A=2, A=2 একটা অপশনেই আছে। এই ম্যাচ কলাম এলে কিন্তু খুব সুবিধা, যেটা তুমি একদম কনফার্ম করে জানো সেই জায়গাটা কিন্তু তুমি অপশনে দেখবে যে কোথায় আছে, তাহলে তুমি খুব সহজেই করতে পারবে। তারপর নিম্নলিখিত কোনটি শুক্রাণু পরিবহনের সঠিক পথকে নির্দেশ করে? ঠিক আছে, দেখো কি কি আছে। রেটিটেস্টিস, ভাষা এফারেনশিয়া, না ভাষা, রেটিটেস্টিস পর এফারেন্ট ডাকটিউলস আছে, তারপরে আছে এপিডিডাইমিস, তারপরে আছে তোমার ভাস ডিফারেন্স, তারপরে আছে রেটিটেস্টিস, এপিডিডাইমিস, ইফারেন্ট ডাকটিউলস, ভাস ডিফারেন্স, রেটিটেস্টিস, ভাস ডিফারেন্স, ইফারেন্ট ডাকটিউল, এপিডিডাইমিস, ইফারেন্ট ডাকটিউল, রেটিটেস্টিস, ভাস ডিফারেন্ট, এপিডিডাইমিস, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা উত্তর, সেটা কিন্তু তোমাদের অপশন এ। এবং এখান থেকে যে শুক্রাণুর পরিবহনের যে সঠিক পথ, তার একটা ট্রিক্স আছে, ঠিক আছে। তার একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা তোমরা মনে রাখতে পারো। 7 আপ, 7 আপ দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, এই ট্রিক্সটা। 7 আপ। তাহলে এস থেকে আমরা কি পাবো? এস থেকে আমরা পাবো সেমিনিফেরাস টিবিউল। ই থেকে আমরা কি পাচ্ছি? এপিডিডাইমিস, এপিডিডাইমিস। ভি থেকে আমরা কি পাবো? ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স। আচ্ছা, আর একটা ই আছে, কি পাবো? এজাকুলেটরি ডাক্ট, এজাকুলেটরি ডাক্ট। এটা পথ হয়ে আর কি, মানে এটা যে পর পর আছে সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে কিছু নেই। ইউ থেকে হচ্ছে ইউরেথ্রা, ইউরেথ্রা। আর পি থেকে হচ্ছে পেনিস, এরকম। তাহলে এটা তোমরা মনে রাখতে পারো। ভুল তথ্যটি চিহ্নিত করতে বলেছে। এলএইচ ও এফএসএইচ উভয় ওভ্যুলেশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এটা আমরা জানি নিয়ন্ত্রণ করে, এটা সঠিক আছে। ফলিকিউলার দশায় এলএইচ ও এফএসএইচ উভয়ের মাত্রা হ্রাস পেতে থাকে। এলএইচ লেডিক কোষ থেকে অ্যান্ড্রোজেনের ক্ষরণকে উদ্দীপিত করে, ঠিক আছে। এফএসএইচ সার্টলি কোষকে উদ্দীপিত করার দ্বারা স্পার্মিজেনেসিস, যেটা মানে স্পার্মাটোজেনেসিসের কথা নিশ্চয়ই বলতে চেয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে ভুল আছে, সেটা আমরা এটা ধরে নেব যে স্পার্মাটোজেনেসিসই বলা হচ্ছে। তো এটাও ঠিক আছে, তাহলে অপশন বি কিন্তু হবে উত্তর, ঠিক আছে, অপশন বি। চলো, মানুষের মরুলা সংক্রান্ত নিচের কোন বর্ণনাটি সঠিক? অবিভাজিত জাইগোটের তুলনায় এতে যথেষ্ট কম পরিমাণে সাইটোপ্লাজম তৎসহ কম ডিএনএ থাকে, না এটা সঠিক নয়।
অবিভাজিত জাইগোটের তুলনায় এতে প্রায় সমান সমান পরিমাণ সাইটোপ্লাজম ও ডিএনএ থাকে, এটাও আমরা সঠিক বলবো না। অবিভাজিত জাইগোটের তুলনায় এতে বেশি পরিমাণে সাইটোপ্লাজম বেশি ডিএনএ থাকে, এটাও সঠিক বলবো না। অবিভাজিত জাইগোটের তুলনায় এতে সমান পরিমাণ সাইটোপ্লাজম, যেহেতু ভ্রূণেরই একটা পার্ট বা জাইগোটের একটা পার্ট, তাহলে ভাগ যখন হবে তাহলে সমান সাইটোপ্লাজম নিয়ে ভাগ হবে, কিন্তু ডিএনএ এর সংখ্যাটা কি থাকবে বা ডিএনএ এর পরিমাণটা কি হয়ে যাবে, বেশি হয়ে, যেটা আমরা কোষ বিভাজনে এটা বেসিক জিনিসটা আমরা জানি নয়। দেখো আমরা 10 নম্বর প্রশ্নে চলে এসেছি এবং একটা ডায়াগ্রাম বেস প্রশ্ন আছে, ডায়াগ্রাম দেয়া আছে এবং সেটা হিউম্যান রিপ্রোডাকশন থেকে আছে। তো হিউম্যান রিপ্রোডাকশন থেকে ডায়াগ্রাম বেস কোশ্চেন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে একদম প্রথমে যেটা আছে এই পার্টিকুলার জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি মার্কিং করে দিচ্ছি রেডে, এই জায়গাটা কিন্তু এই যে লেয়ারটা এটাকে এন্ডোমেট্রিয়াম বলে। তাহলে 1 নম্বর সবসময় কি হবে, এন্ডোমেট্রিয়াম। তাহলে অপশন এটা আমার অটোমেটিক্যালি ক্যান্সেল, অপশন ডিটাও আমার ক্যান্সেল, তাহলে বি আর সির মধ্যে যে কোনো একটা আমার উত্তর হবে। তাহলে এই পার্টিকুলার জায়গায় দেখো এরকম ভাবে একটা মার্কিং আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাকে 4 নম্বর মার্ক করা আছে, এটা আঙুলের মতন যেটা হয় সেটাকে আমরা কিন্তু ফিমব্রি বলি, কি বলি, ফিমব্রি বলি, ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার ইনফান্ডিবুলাম করা আছে, তাহলে হচ্ছে অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। এটা 5 নম্বর যেটা সেটাকে জরায়ু কণ্ঠ বা সার্ভিক্স বলা হয়। চলো, হরমোন নিঃসরণকারী আইইউডি, এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষায় পাবে, যেটা রিপ্রোডাক্টিভ হেলথ থেকে, রিপ্রোডাক্টিভ হেলথ, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ হেলথ থেকে কোশ্চেন। তো এই কোশ্চেনের উত্তরটা কি হবে, এই কোশ্চেনের উত্তর কিন্তু অপশন সি। আর একটা স্তম্ভ মেলানো আছে, দেখো কি সমস্ত ভুল, গনোরিয়া, সিফিলিস, জেনিটাল ওয়ার্ডস, এইডস, এখানে আছে এইচআইভি, নিগোরিয়া হয়ে আছে, টিপোনিমা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে যেটা একদম প্রপার জানো সেটা দিয়েই মেলাও। সব থেকে প্রপার কোনটা জানো, আমরা সব থেকে প্রপার এইডসটাকে বলতে পারি D1, যদি D1 হয় বি ক্যান্সেল, তাহলে D1 দিয়ে আমি একদম শর্টকাটে মেলাতে পাচ্ছি না। তাহলে গনোরিয়াটা কি হবে, নিশেরিয়া, এটাকে আমরা নিশেরিয়া ভেবে নিতে হবে, সেটাকে আমাদের ভেবে নিতে হবে নিশেরিয়া, প্রচুর স্পেলিং মিস্টেক আছে। তাহলে এ ইকুয়াল টু 2, দেখো একটা অপশনেই আছে এ ইকুয়াল টু 2, অপশন এ তে। কপার নিঃসরণকারী আয়োডির ক্ষেত্রে কপার যে কাজটা করে সেটা শুক্রাণুর চলন ক্ষমতাকে প্রতিহত করে আর শুক্রাণুর নিষেক ক্ষমতাকে হ্রাস করে। তাহলে অপশন কি হবে, অপশন এ। চলো, নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়। টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে, মানে পুরোপুরি টেস্ট টিউবের উপর বেস করে এই কোশ্চেনটা আছে, যে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে নিম্নলিখিত কোনটা সঠিক নয় বলে কিন্তু আরো অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন হতো। কোনটা সঠিক নয়, টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে, টেস্ট টিউব বেবি মাতৃগর্ভে বৃদ্ধি লাভ করে, টেস্ট টিউব বেবি বালিকা মাতার গর্ভে বৃদ্ধি লাভ করে, টেস্ট টিউব বেবি জরায়ু মধ্যস্থ নিষেকের মাধ্যমে বৃদ্ধি লাভ করে। সঠিক নয় কোনটা, অপশন এ। এই টেস্ট টিউব বেবি বলার কারণ হচ্ছে এটা ইন ভিট্রো পদ্ধতি। ইন ভিট্রো মানে হচ্ছে আউটসাইড অফ বডি, আউটসাইড অফ বডি, জাইগোটটা আউটসাইড অফ বডিতে কি হবে, ডেভেলপ হয়, মানে সেটা ল্যাবরেটরিতে হয়, ল্যাবরেটরিতে হয়। তাই এটাকে আমরা কি বলি, তাই এটাকে আমরা টেস্ট টিউব বেবি বলি, কি বলি, টেস্ট টিউব বেবি বলি, ঠিক আছে। মানে টেস্ট টিউবের ভিতরে বৃদ্ধি লাভ করে না। অ্যামনিওসেন্টেসিসের অ্যামনিওসেন্টেসিস প্রযুক্তির অনুমতিপ্রাপ্ত ব্যবহার, অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনুমতিপ্রাপ্তর পরিবর্তে কি থাকতে পারে, সঠিক ব্যবহার উল্লেখ থাকতে পারে, এই টার্মটাও থাকতে পারে। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে, জিনগত অস্বাভাবিকতা শনাক্ত করো, বা যদি থাকে যে বিপাকজাত, বিপাকজাত অস্বাভাবিকতা, বিপাকজাত অস্বাভাবিকতা, এটাও কিন্তু উত্তর হবে। ভ্রূণের বিপাকজাত অস্বাভাবিকতাও কিন্তু কি করা হয়, চেক করা হয়, এগুলো কিন্তু চেক করা হয় না। তারপর এবিও রক্ত গ্রুপ নিয়ন্ত্রণকারী জিন আই সম্পর্কে নিম্নোক্ত মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়। এই জিনটির 3টি অ্যালিল আছে, হ্যাঁ এটা সঠিক, আই এ আছে, আই বি আছে, আর আই ও আছে, যেটাকে কিন্তু ছোট আই দিয়ে চালানো হয়। আই অ্যালিলটি কোনো শর্করা উৎপন্ন করে না, এটাও সঠিক, তাই এটা কি হয়, প্রচ্ছন্ন হয়, তাই এটা প্রচ্ছন্ন হয়।
আই এ আই বি মানে এটাকে আই এ আর আই বি বলা হচ্ছে, একত্রে উপস্থিত থাকে যখন তারা একই প্রকারের শর্করা উৎপন্ন করে। এইটা কিন্তু সঠিক নয়। এটাও তোমাদের উত্তর সি। একজন মানুষের দেহে কোনো এক সময়ে তিনটির মধ্যে দুটি এলিমেন্ট থাকে, এটা একেবারে সঠিক। ঠিক আছে, তাহলে উত্তর সি। কোন জিনগত ত্রুটির ক্ষেত্রে সামগ্রিক পুরুষসুলভ বৃদ্ধি, গাইনেকোমাস্টিয়া এবং জননের অক্ষমতা দেখা যায়? এক্ষেত্রে উত্তর হবে কিন্তু ক্লাইনফেল্টার সিনড্রোম। যদি একজন বর্ণান্ধ পুরুষ একজন মহিলাকে বিবাহ করেন যিনি হোমোজাইগাস স্বাভাবিক, মানে এখানে একদম বলে দিচ্ছে যে বাহক নয়, বাহক নয়, তাই বলা আছে হোমোজাইগাস, সেক্ষেত্রে তাদের পুত্র সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, বানানটা দেখেছো এবিটিএ টেস্ট পেপারে? তাহলে একজন বর্ণান্ধ পুরুষ বলতে আমরা কি লিখবো? এক্স স্মল ওয়াই, এক্স স্মল সি ক্যাপিটাল ওয়াই। এবং একজন হোমোজাইগাস স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলা বলে দিয়েছে এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি। তাহলে এখান থেকে যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে এটাকে বের করি, তাহলে আমরা চেকার বোর্ডটা যদি করে নিই এরকম ভাবে, মেল আর ফিমেল যদি আমরা মার্ক করি, তাহলে এখানে আমরা পাবো এক্স স্মল সি ওয়াই আর এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি। তাহলে এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি, এক্স ক্যাপিটাল সি, এক্স স্মল সি। আর এদিকে আমরা পাবো এক্স ক্যাপিটাল সি ওয়াই, এক্স ক্যাপিটাল সি ওয়াই। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা বাহক কন্যা পেয়েছি, আর এক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্রেই স্বাভাবিক পুত্র পেয়েছি। তাহলে কত পার্সেন্টেজ? 0%। পুত্র কেউ বর্ণান্ধ হবে না, 0%। তারপর নিচের মানব বংশ তালিকাতে কালো চিহ্নগুলি আক্রান্ত ব্যক্তিদের সূচিত করে, পেডিগ্রিটি কোন ধরনের তা নির্ণয় করে? দেখো, একটা ট্রিক্স বলে দিই, এই বইতে এই ট্রিক্স গুলো কিন্তু ভরে ভরে দেয়া আছে, তাই বইটি অবশ্যই পারচেস করে নিন। আমি শুরুতে যেটা বললাম, রোগটি সকল জেনারেশনে থাকলে তখন সেটাকে কি বলবো? প্রকট রোগ। রোগটি কোনো জেনারেশন স্কিপ করলে কি বলবো? প্রচ্ছন্ন রোগ। তাহলে চলো আমরা পেডিগ্রিটা একবার দেখি। তাহলে এই একটা জেনারেশন রোগ আছে, এই জেনারেশনে রোগ আছে, এই জেনারেশনে কিন্তু রোগটা নেই। দেখো, এই জেনারেশনে কিন্তু আমরা রোগটা দেখতে পাচ্ছি না। ক্লিয়ার হয়েছে? এই জেনারেশনে কোনো রোগ নেই। তাহলে এখানে কি দেখলাম? তাহলে নিশ্চয়ই রোগটা হবে কি? প্রচ্ছন্ন। তাহলে এখানে কোথায় প্রচ্ছন্ন আছে খোঁজো। এখানে প্রচ্ছন্ন আছে অপশন এ তে আর অপশন ডি তে। তাহলে এ, বি আর সি অটোমেটিক্যালি ক্যান্সেল। এবার বলছে আক্রান্ত মাতা থেকে কেবলমাত্র যদি পুত্র আক্রান্ত হয় তখন তাকে কি বলবো? এক্স লিঙ্ক। হয়েছে কি? এখানে তাহলে আক্রান্ত মাতা কেউ নেই। চলো, আক্রান্ত মাতা থেকে যদি পুত্র কন্যা সন্তান উভয় আক্রান্ত হয় অটোজোমাল। আক্রান্ত পিতা থেকে কেবলমাত্র কন্যা সন্তান আক্রান্ত হলে এক্স লিঙ্ক। আক্রান্ত পিতা থেকে যদি উভয়ই আক্রান্ত হয় তখন তাকে অটোজোমাল। তাহলে এখানে পিতা আক্রান্ত, পিতা আক্রান্ত হয়ে দেখা যাচ্ছে যে মেয়েও আক্রান্ত, ছেলেও আক্রান্ত। তাহলে আমাদের কি দাঁড়ালো? অটোজোমাল দাঁড়ালো, অটোজোমাল হলো। তারপর চলো, আক্রান্ত তারপরে কি আছে? আক্রান্ত হলো পেডিগ্রিতে কেবলমাত্র পুরুষ সদস্য আক্রান্ত না সেরকম দেখতে পাইনি। আক্রান্ত নয় এমন মাতা পিতা থেকে আক্রান্ত সন্তান যদি পাই তখন সেটাকে আমরা কি বলবো? এক্স লিঙ্কড। আক্রান্ত মাতা পিতা থেকে যদি আক্রান্ত নয় এমন সন্তান পাই তখন তাকে আমরা কি বলবো? অটোজোমাল। তাহলে দেখো সেখানে আমরা কি পাচ্ছি? তাহলে এখানে আক্রান্ত নয়, কিন্তু এখানে আমরা কি পেয়েছি? আক্রান্ত পেয়েছি। যে আক্রান্ত পাই, আক্রান্ত নয়, তাহলে এক্স লিঙ্কড হয়েছে। তাহলে এই পার্টিকুলার এখানে অটোজোমালও পাচ্ছি, এক্স লিঙ্কও পাচ্ছি। অটোজোমালও পাচ্ছি প্লাস এক্স লিঙ্কও পাচ্ছি। এবার যখন এরকম সিচুয়েশনের সৃষ্টি হয় তখন কিন্তু সবসময় অটোজোমালকে আমরা, দেখো এখানে অটোজোমালকে আমরা বেশি গুরুত্ব দেবো এবং দিয়ে আমাদের উত্তর কি হবে? অটোজোমাল প্রচ্ছন্ন, যেহেতু একটা জেনারেশনে রোগটা স্কিপ করেছে, একটা জেনারেশনে রোগটা স্কিপ করেছে। তাহলে এখানে আরেকটা যদি আমরা দেখি, দেখো এখানে কি আছে? রোগ আছে, এখানেও রোগ আছে, কিন্তু এই জায়গায় কি হয়নি? আক্রান্ত হয়নি। এখানেও তো আমরা কাউকে আক্রান্ত দেখতে পাচ্ছি না। এই এখানে এইটাকে বাদ দেবে, কারণ এটা হচ্ছে তোমার বিবাহ সম্পর্ক। তাহলে এও আক্রান্ত নয়, এও আক্রান্ত নয়। তাহলে সেরকম হলে আমরা কি পাই? যে আক্রান্ত নয় মাতা পিতা থেকে আমরা কি পাচ্ছি? এক্স লিঙ্ক। ঠিক আছে,
চলো, তারপর একটি ক্রোমোজোমের উপর অবস্থিত দুটি জিনের ম্যাপ দূরত্ব নির্ণয় করতে হলে যে বিষয়টি অপরিহার্য সেটি হলো উল্লিখিত দুটি জিনের ক্রসিং ওভারের শতাংশ আর রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা দেখতে হবে। তবে তাহলে অপশন ডি, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা। ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা যদি বলে সেটা হচ্ছে টিআরএন এর চার্জিং বলা হয়। টিআরএন এর চার্জিং, যেটাকে আমরা আবার বলি টিআরএন এর অ্যামিনো অ্যাসিলেশন। অ্যামিনো অ্যাসাইলেশন, ঠিক আছে, এটাও বলি আমরা অনেক সময়। আবার কি হয়, রাইবোজোমের সাথে এমআরএন এর আবদ্ধ হয়। কি হয়, এমআরএন এর আবদ্ধ হয়। এই কটা কিন্তু প্রারম্ভিক পর্যায়ে আমরা দেখতে পাই। এবার এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে টিআরএন এর অ্যামিনো অ্যামিলেশন আছে। তা অ্যাসাইলেশন যদি আমরা ধরেও নিই, আবার এর সাথে দেখো রাইবোজোমের সঙ্গে এমআরএন এর আবদ্ধকরণ আছে, যেটাকে ওই প্রারম্ভিক কমপ্লেক্স গঠন বলা হয় আর কি, 70S প্রারম্ভিক কমপ্লেক্স। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে যদি এটাকে আমরা অ্যাসিলেশন ধরে নিই তাহলে এটাও সঠিক। আর যদি এটা একদম সঠিক আছে রাইবোজোমের সঙ্গে এমআরএনএ আবদ্ধকরণ, তো এবিটি এর বইতে এরকম অবস্থা হয়ে আছে। যদি এটাকে আমরা ধরে নিই যে অ্যাসিলেশন বলতে চাইনি, অ্যামিলেশনই বলেছে, তাহলে তখন শুধুমাত্র বি উত্তর হবে। একটি আরএনএ 99টা বেস যদি 33টি অ্যামিনো অ্যাসিড যুক্ত প্রোটিনের কোড বহন করে, স্বাভাবিক বহন করা, কারণ তোমার অ্যামিনো অ্যাসিডের জন্য আমাদের কোডন লাগে, সেই কোডনে 3টে থাকে, তাহলে 3টে 99/3 করলে কত হবে, 33 হবে। যদি 91তম বেস ডিলিট হওয়ার ফলে আরএনএটির দৈর্ঘ্য কমে 98টি বেস যুক্ত হয়, তবে কতগুলি কোডনের পরিবর্তন ঘটবে? সহজ প্রশ্ন, একটু ঘোরানো প্রশ্ন। তাহলে আমার কি বলেছে, 91তম বেসটা ডিলিট হয়ে গেছে, তাহলে 90 পর্যন্ত আমার ঠিক ছিল। যদি 90 পর্যন্ত ঠিক থাকে তাহলে 90/3 করে দাও, দিলে কটা কোডন, 30টা কোডন একদম ঠিকঠাক, 30টা কোডন ঠিক। এবং 31 নম্বর কোডনে গিয়ে কি হয়েছে, গন্ডগোল হয়েছে। তাহলে 31-এ গন্ডগোল হলে সেটা গিয়ে 32-এ হবে, 32-এ হলে সেটা গিয়ে 33-এও হবে। টোটাল 33টা যেহেতু কোডন ছিল, তাহলে কটা কোডনে গন্ডগোল হলো, 3টে কোডনে গন্ডগোল হলো। তারপর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য সঠিক সমন্বয়টি বেছে নাও। এটি এলিসা নির্ভর পদ্ধতি, না। এটি পিসিআর নির্ভর পদ্ধতি, হ্যাঁ। এটি ফরেনসিক বৈজ্ঞানিক দ্বারা ব্যবহৃত, হ্যাঁ। এটি কোনো ব্যক্তির আঙুলের ছাপের উপর নির্ভর করে, হ্যাঁ। এটি একটি পিতৃত্ব নির্ণায়ক পরীক্ষা, সেটাও হ্যাঁ। তাহলে যেখানে যেখানে এ আছে তাহলে সেটা হবে না, একটাই অপশনের মাত্র এ নেই, তাহলে কোনটাতে হবে, অপশন 2, বি, সি আর ই। ঠিক আছে, যদি দ্বিতন্ত্রী ডিএনএ কোডিং শৃঙ্খলের বেশসজ্জা এটা হয়, তাহলে তার থেকে উৎপন্ন ট্রান্সক্রিপ্টের বেশসজ্জা কি হবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে কোডিং শৃঙ্খল মানে হচ্ছে নন টেমপ্লেট, সেটা সবাই জানো। কোডিং যেটা সেটা নন টেমপ্লেট হয়, নন কোডিংটা টেমপ্লেট হয়। তাহলে এখান থেকে যদি আমরা ট্রান্সক্রিপ্ট মানে আরএনএ হয়ে গেছে, ট্রান্সক্রিপ্ট মানে সোজা কথায় আমি কি পেয়ে গেছি, সোজা কথায় আমি আরএনএ পেয়ে গেছি। তাহলে আরএনএ এর মতো যদি আমি করি, তাহলে যদি এখানে জি থাকে তাহলে আরএনএ তো সেটা জি হিসাবেই থাকবে। যদি এখানে টি থাকে তাহলে আরএনএ তে সেটা ইউ হিসাবে থাকবে। যদি এখানে টি থাকে সেটা আরএনএ তে ইউ হিসাবে থাকবে। এখানে সি থাকলে সেটা আরএনএ তে সি থাকবে। জি থাকলে আরএনএ তে জি থাকবে। এ থাকলে সেটা কি হবে বলো, এ থাকলে সেটা অ্যাডেনিন থাকে, তাহলে অ্যাডেনিন থাকবে। তাহলে কোনটা অপশনটা হবে, অপশন সি। মানে এটা ডিএনএ বলা আছে। এবার যদি তুমি একদম ভালো করে বুঝতে চাও তাহলে আবার তোমাকে কি করতে হচ্ছে, 3-5-এর একটা ডিএনএ তোমাকে করতে হবে। করলে সেখানে আমরা কি পাবো, জির বদলে এখানে সি পাবো, এখানে টির বদলে এখানে এ পাবো, তারপরে এখানে এ পাবো, এখানে আবার জি পাবো, এখানে আবার সি পাবো। তো এরকম করে আমার যেতে হবে, তো এটা আমার করার কোনো দরকার নেই। আমি জাস্ট এরকমই করব, শুধুমাত্র টি গুলোকে চেঞ্জ করে দেবো, দিলেই আমার হয়ে গেল আরএনএ ট্রান্সক্রিপ্ট বলেছে মানে আমার এমআরএনএ তৈরি হয়ে গেছে। তাহলে অপশন কি হলো, অপশন হয়ে গেল 24-এর অপশন সি। চলো, নিম্নলিখিত কোনটি সঠিক নয়? রিপ্রেসার প্রোটিন, এটা কিন্তু ল্যাগ ওপেরনের ক্ষেত্রে এই কোশ্চেনটা ল্যাগ ওপেরন থেকে দিয়েছে। ল্যাগ ওপেরন, রিপ্রেসার প্রোটিন
উৎসেচকের সংশ্লেষ বন্ধ করতে অপারেটরের সঙ্গে যুক্ত হয়। আচ্ছা। ল্যাকজেট জিন বিটা গ্যালাক্টোসাইডের উৎসেচক সংশ্লেষ করে, ঠিক। ওপেরন সাংগঠনিক জিন, অপারেটর, প্রোমোটার, রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ। তাহলে এটা সঠিক আছে, এটা সঠিক আছে। এই যে রিপ্রেসার প্রোটিন, সেই রিপ্রেসার প্রোটিনটা যদি আগে আমরা সক্রিয় বলে দিতাম, সক্রিয় বলে দিতাম, তাহলে এটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট হতো। রিপ্রেশন প্রোটিন বলতে আমরা সক্রিয় বুঝি, নিষ্ক্রিয় বুঝি। আবার এটাও আছে ওপেরন সাংগঠনিক জিন, অপারেটর জিন, প্রোমোটার জিন। তাহলে তাহলে তোমার আর একটা কি থাকতে হবে যেটা রিপ্রেসার হয়, রিপ্রেসার, সেটাও থাকা উচিত। রিপ্রেসার জিনটাও থাকা উচিত। বা যেটাকে আমরা ইনহিবিটারি জিন বলি, ইনহিবিটারি, বা যেটাকে আমরা শর্ট ফর্মে ল্যাক আই বলি, সেটাও তো ওপেরনে থাকে, এটাও থাকা উচিত ছিল। তাহলে এখানে কিন্তু আমাদের কি আছে, কোশ্চেনটা একদম ঠিকঠাক ডাটা দেয়া নেই। যদি আমরা এটাকে সক্রিয় ধরে নিই তাহলে উত্তর হবে অপশন সি। যদি এটাকে আমরা ধরি যে রিপ্রেসার প্রোটিন সক্রিয় হয়, নিষ্ক্রিয় হয়, সেক্ষেত্রে এটাও উত্তর হতে পারে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে সি আছে, তাই আমরা সিটাকে উত্তর বেশি করে ধরব। চলো, এ এবং ক্যাপিটাল এ এবং স্মল এ হলো একটি জিন লোকাসে অবস্থিত দুটি অ্যালিল। যদি ক্যাপিটাল এ নামক একটি অ্যালিলের ফ্রিকোয়েন্সি 0.4 হয়, তাহলে পপুলেশনের হোমোজাইগাস, যেটা পপুলেশনের যে হোমোজাইগাস প্রকট, হেটেরোজাইগাস, হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ফ্রিকোয়েন্সি কত, মানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, স্মল এ, স্মল এ, স্মল এর ফ্রিকোয়েন্সি জানতে চাইছে। এটা বেসিক্যালি কোথায় থেকে প্রশ্ন, এটা হচ্ছে হার্ডি উইনবার্গ থেকে প্রশ্ন। এরকম নিউমেরিক্যাল প্রশ্ন হয় হার্ডি উইনবার্গ থেকে পাবে, অথবা তোমরা চারগাফের রুল থেকে। তাহলে এই জায়গাটায় আমাদের কোনটা ব্যবহার করব, দুটো আমাদের জায়গা ব্যবহার করতে হবে। একটা পি প্লাস কিউ ইকুয়াল টু 1 ব্যবহার করতে হবে, আর একটা পি স্কোয়ার প্লাস 2 pq প্লাস কিউ স্কোয়ার ব্যবহার করতে হবে। যেখানে পি মানে হচ্ছে তোমার ক্যাপিটাল এ, তাহলে পি স্কোয়ার মানে নিশ্চয়ই ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ। কিউ মানে হচ্ছে স্মল এ, তাহলে কিউ স্কোয়ার মানে হচ্ছে স্মল এ, স্মল এ। আর তোমার 2pq মানে হচ্ছে ক্যাপিটাল এ, স্মল। তাহলে আমার কি বলে দেয়া আছে, আমার স্মল পির কথাটা বলে দেয়া আছে, তাই তো, হোমোজাইগাস প্রকট এবং এ, হ্যাঁ, তাহলে এটার কথা বলে দেয়া আছে কত, 0.4। তাহলে এই সূত্রে যদি আমরা বসাই, এই সূত্রে বসালে কিউ আমি কত পাচ্ছি, 0.6। তাহলে প্রত্যেকের মান যদি আমি বসিয়ে দিই, তাহলে এটা ইকুয়াল টু আমরা কত পাবো, 0.16। তাহলে কিউ ইকুয়াল টু কত পাবো, 0.36। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই, 2 × 0.4 ইন্টু 0.6, মানে কত হলো, 0.48। তাহলে আমার ডবল এ কত হচ্ছে, 0.16, 0.16, ডবল এ সব জায়গায় আছে, এটা ক্যান্সেল। তারপরে হচ্ছে তোমার 0.36, 0.36, তাহলে এটা ক্যান্সেল, 0.36, 0.48, তাহলে অপশন সি। তাহলে 26-এর অপশন সি। চলো, অপসারী অভিব্যক্তি সংক্রান্ত উদাহরণের ক্ষেত্রে ভুল জোড়াটি তোমাকে চিহ্নিত করতে বলেছে। কি কি আছে, বাদুড়, চিতা, মানুষের মস্তিষ্ক, তারপরে আছে বাদুড়, চিতা, মানুষের হৃৎপিণ্ড, তারপরে আছে বাদুড়, চিতা, তারপরে আছে মানুষের অগ্রপদ, এবং অক্টোপাস, বাদুড়, মানুষের চোখ। অপসারী যে বিবর্তন, সেটাকে আমরা ডাইভার্জেন্ট এভলিউশন বলি। তাহলে ডাইভার্জেন্ট এভলিউশনটা কোথায় দেখতে পাই, হোমোলোগাসে। একটা জিনিস মাথায় রাখবে, যে এইচডি আর এসি, এই ট্রিক্সটা মাথায় রাখলেই হয়ে যাবে। তাহলে হোমোলোগাস, এইচ থেকে হোমোলোগাস, এইচ থেকে হচ্ছে হোমোলোগাস। হোমোলোগাস মানে আমরা কি জানি বাংলায়, সমসমস্থ। কি জানি, সমসমস্থ। আর ডি মানে হচ্ছে ডাইভারজেন্ট, ডি মানে হচ্ছে ডাইভারজেন্ট। সেই ডাইভারজেন্ট মানে কি, ডাইভারজেন্ট মানে হচ্ছে অপসারী, ডাইভারজেন্ট মানে হচ্ছে অপসারী। তাহলে কোশ্চেন কি করেছে, যে অপসারী অভিব্যক্তি সংক্রান্ত উদাহরণের ক্ষেত্রে ভুল জোড়াটি চিহ্নিত করতে বলেছে, মানে সোজা কথায় হোমোলোগাস অর্গ্যান কোনটা নয় সেটা বলেছে। তাহলে এটা আমাকে কমেন্ট করো দেখি, এটা আমাকে কমেন্ট করো। তাহলে এখান থেকে আমরা একটা তথ্য বলে দিই, যে অ্যানালোগাস, অ্যানালোগাস,
অ্যানালোগাস মানে কি হলো? সমবৃত্তীয়। সমবৃত্তীয় হবে। সমবৃত্তীয়তে কি পাবো? কনজারভেন্ট। কনজারভেন্ট। ডাইভার্জেন্ট হলে এটা কনজারভেন্ট হবে। তাহলে কনভার্জেন্ট মানে কি? অভিসারী। তাহলে সমবৃত্তীয় কি শো করে? অভিসারী বিবর্তন শো করে, অভিব্যক্তি। নিচে জীবনের উৎপত্তি সংক্রান্ত দুটি তথ্য দেয়া হলো। পৃথিবীতে প্রথম উৎপন্ন জীব সম্ভবত সবুজ রঞ্জক হবে এটা, এবং সম্ভবত বায়ুজীবী ছিল। প্রথম অটোট্রপিক জীব সম্ভবত কেমো অটোট্রপ ছিল, এবং তারা কখনোই O2 ত্যাগ করতো না। এক্ষেত্রে যে উত্তরটা সঠিক, প্রথমটা ভুল কিন্তু দ্বিতীয়টা সঠিক। চলো, এটা একটা ল্যাগ অপেরনের স্ট্রাকচার দেয়া আছে। তাহলে ল্যাগ অপেরনের যদি এই এটাকে বলি আমরা, এই এটা কি? রিপ্রেসার। তাহলে এটা রিপ্রেসার, অটোমেটিক্যালি 3টা ক্যান্সেল হয়ে গেল। এই যে বি পোর্শনটা, এই বি পোর্শনটাকে আমরা কি বলবো? বি পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে তোমার প্রোমোটার পার্ট। এটাকে প্রোমোটার বলবো। একটা এখানে আজকাল অপশন, এটা অপশন 2। তারপর মানুষের বিবর্তনের সঠিক ক্রম, এটা এইভাবে মনে রাখবে, ডক্টর স্নেহা বলে মনে রাখবে, ডক্টর স্নেহা। তাহলে ডি থেকে আর এর দিকে যাব, এ থেকে এস এর দিকে আসবো। তাহলে ডি থেকে আমরা কি বলবো? ডি থেকে আমরা বলবো ডায়াপিথেকাস। ডায়াপিথেকাস। ঠিক আছে। আর থেকে কি বলবো? রামাপিথেকাস। রামাপিথেকাস। ঠিক আছে। তারপরে এ থেকে আমরা বলবো অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস। তারপরে আমরা এইচ থেকে কি বলবো? হ্যাবিলিস। হোমো হ্যাবিলি, শুধু হ্যাবিলিসই লিখছি আমি, হ্যাবিলিস। ই থেকে আমরা কি বলবো? ইরেকটাস। ইরেকটাস। এন থেকে কি বলবো? নিয়েন্ডারথালিস। নিয়েন্ডারথালিস। আর এস থেকে কি বলবো? সেপিয়েন্স। তাহলে সঠিক ক্রম জিজ্ঞেস করেছে। অস্ট্রালোপিথেকাসের পরে রামাপিথেকাস, তাহলে এটা ভুল আছে। রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হ্যাবিলিস, ইরেক্টাস, অপশন বি। তাহলে দেখতে পাচ্ছ ট্রিক্স সহ। আর একবার বলছি, যে বইটা রিলিজ হচ্ছে সেই বইতে কিন্তু এরকম ট্রিক্স পেয়ে যাবে। 31-এর প্রশ্নতে আমরা চলে এসেছি অ্যাসারশন রিজন প্রশ্নতে। দ্বিবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণে সমগ্র সাসপেন্সার কোষ ভ্রূণকে পুষ্টি প্রদান করে। সমগ্র সাসপেন্সার কোষ করে না, হস্টোরিয়ামটা করে কেবলমাত্র। ভ্রূণ সংলগ্ন সাসপেন্সার কোষকে হস্টোরিয়াম বলে। এক্ষেত্রে 31-এর উত্তর কি হবে? 31-এর উত্তর হবে এটা সত্য নয়, কিন্তু 8টা আমরা সত্য বলতে পারি। ঠিক আছে। রোপণের পর ট্রোফোব্লাস্টের আঙুলের ন্যায় প্রবর্ধককে কোরিওনিক ভিলাই বলে। এটা কিন্তু একদম ঠিক। কোরিওনিক ভিলাই জরায়ুর কলা ও মাতৃরক্ত দ্বারা আবৃত থাকে। এটাও তোমরা সঠিক বলতে পারো একদম। তাহলে কিন্তু এটা কি বলবো? যে এ আর উভয় সত্য, কিন্তু ব্যাখ্যাটা সঠিক হয়নি। চলো, পায়রার ক্ষেত্রে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক, পুং পাখি হোমোগ্যামেটিক। স্ত্রী পায়রার সেক্স ক্রোমোজোম ZW ও পুং পায়রার সেক্স ক্রোমোজোম ZZ। এটা আমাকে কমেন্ট করো, উত্তর কি হবে? যে জনিত্রী তন্ত্রীর অভিমুখ 3 থেকে 5, তাতে নিরবিচ্ছিন্ন নতুন তন্ত্রী সংশ্লেষিত হয়। একদম ঠিক। ডিএনএ পলিমারেজের নিউক্লিওটাইড গুলিকে 3 থেকে 5 অভিমুখে সংশ্লেষ করে। এইটা কিন্তু ভুল আছে। তাহলে এটা সত্য, কিন্তু 8টা সত্য নয়, অপশন সি। লাস্ট প্রশ্ন, প্রজাতি সৃষ্টিতে ফাউন্ডার এফেক্ট সহায়তা করে। হ্যাঁ, ফাউন্ডাররা জনিত্রীর জিন পুল নতুন স্থানে বহন করে। এটাও ঠিক। তাহলে অপশন এ। তাহলে এই 35টা কোশ্চেন হয়ে গেল। এই 35টা কোশ্চেন তোমাদের SC 16 থেকে। পরবর্তী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে।